ননস আমাকে বেয়াদব বলে। এই পর্যন্ত সে আমাকে 1000-এরও বেশি বেয়াদব বলেছে 1 বছরে। এর কারণ এটা না যে আমি তর্ক করি, কথা শুনি না। আমি ফোন ধরতে দেরি করলে বেয়াদব। কাপড় ধুয়ে বালতিতে একদিন রেখে দিয়েছিলাম, ছাদে দেওয়া হয়নি বলে তখনও বলেছে বেয়াদব। মরিচ কেটে হাত জ্বলতেছে তাই গরম পানিতে হাত ভিজিয়ে রেখেছিলাম, রান্নাঘরে বসে বসে কাজের খালাকে বলতেছে কি বেয়াদব। একটু হাত জ্বলতেছে দেখে বরফ নিয়ে রুমে চলে গেছে, তার অনুমতি নিয়েই কিন্তু আসছিলাম। যাই হোক, এরপর আমি ভাবলাম এবার ভদ্র হতে হবে, এবার সব কিছুতে ননসকে ফলো করতে হবে, কারণ তার কথা, কাজ, মুখ চামড়ামি সব কিছু আমাকে একদম বিরক্ত করে ফেলছিল। যাই হোক, যেমন কথা তেমন কাজ। তারপর তার প্রত্যেকটা কথায় উত্তর দেওয়া শুরু করলাম। আমাকে যেমন মুখ চামড়ায়, তো আমিও এটাও দেওয়া শুরু করলাম। এরপর আমার জামাই আমাকে বলা শুরু করলো, তুমি দিন দিন কেমন জানি বেয়াদব হয়ে যাচ্ছ, আগে তো অনেক ভদ্র ছিলা, এরকম ছিল না। তো এই কথাগুলো আমাকে লিখে এক আপু পাঠিয়েছে। তো আপুর প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, ননস আপনার সাথে যতই বেয়াদবি করুক না কেন সেটা আপনি ফেরত দিবেন না, কারণ আপনার বেয়াদবি আপনার জামাই উঠতে বসতে খেয়াল করবে, কিন্তু আপনার ননসের বেয়াদবি কিন্তু কোনোদিন খেয়াল করবে না, কারণ তার সাথে সে উঠে না, বসে না, ঘুমায় না, থাকে না। একটা সত্যি কথা হয়েছে কি, ঘরের বউর বেয়াদবি সবার চোখে পড়ে, বোনদের বেয়াদবি কারো চোখেই পড়ে না। তো আপনি যেটা করতেছেন সেটা করতে করতে আর সবাই আপনাকে বেয়াদব বলবে, অন্য সদস্যরা সবাই বেয়াদব বলবে। তো আপনি স্টপ ডুইং ডো, কুত্তায় কামড় দিলে কুত্তাকে কামড় দিব, এরকম কথা করতে হলে এখানে আপনি একটা কাজ করতে পারেন। আপনার ননসকে আপনাকে যে কয়েকবার বেয়াদব বলবে আপনি হাজবেন্ডকে জানিয়ে রাখবেন ব্যাপারগুলো, একটা সময় দেখবেন সে আপনাকে ঠিকই সাপোর্ট করবে। তো আপনি যদি বেয়াদবি করে ফেলেন সে আপনার প্রতি কিন্তু সে কখনো কোনো কথা আর বলবে না বা বিশ্বাসও করবে না। কথা বলতে বলতে আমি আজকে দুপুরে রান্না বান্না কিন্তু একদম মোটামুটি শুরু করে ফেলছি, প্রায় এখন মিডিয়াম পর্যায়ে হয়ে গেছে, মানে মাঝামাঝি হয়ে গেছে। তো আমি এই কড়াইটা আজকে কিনে আনছি, এটা দিয়ে ভাবতেছি আজকে প্রথম রান্না করব। আসলে ফ্রিজে মাছও আছে, মুরগিও আছে, কিন্তু আজকে রান্না করলাম না, যেহেতু সামনে কুরবানি ঈদ, ওর বাবা বলতেছে আর বাজার করবে না। এটা মনে হয় প্রতিটা ঘরে ঘরে এখন এরকম চলতেছে, শুধু আমার না, যে মাছ মাংস বেশি একটা কিনা হচ্ছে না। তো যাই হোক, আমি এখানে আজকে ডিমই রান্না করতেছি, তো মুরগিও ছিল, তো ভাবতেছে আজকে মুরগি রান্না করব না, কালকে রান্না করব। তো এদিকে ডিম রান্না করে দিলাম, আলুর ডাল। আর আমার ছোট্ট ছেলেটা এবার মানে অন্য কিছু খেতে চায় না, তো এইভাবে পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে দিলে ও পছন্দ করে। তো আজকে যেহেতু ওর জন্য লাঞ্চ নিয়েছিলাম, দুপুরে লাঞ্চ করে নাই, তো এই জন্য আমি একটু ডিম ভেজে দিলাম। আর এদিকে ঢাল বাগারটা দিতেছে, আর এইভাবে ঢাল বাগার দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এদিকে আমি ওর জন্য একটু মাছও ফ্রাই করে নিলাম। আর এখানে আমার কালকে তরকারি ছিল পুঁই শাক দিয়ে, আমি হয়েছে মাছ রান্না করছিলাম। এই তরকারিটা মাশাআল্লাহ খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল, অনেক ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।